আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইদানিং দেখা যাচ্ছে বড় স্কুল বা মাদ্রাসাগুলো এমনকি ছোটো প্রতিষ্ঠানগুলোও ছাত্রদের ছবি সফটওয়্যার এন্ট্রি করতে ভীষণ বিরক্তি বোধ করছেন। চিন্তা করে দেখা গেল আসলেই বিরক্তি হওয়ারই কথা, কারণ ছবি ক্যামেরার মাধ্যমে উঠিয়ে রিসাইজ করে আবার এন্ট্রি করা, এই বিষয়টা ছোটো করে দেখলে কিন্তু ভুল হবে। তাই আমরা এই বিষয়টাকে নতুন একটি আপডেটের মাধ্যমে খুব সহজ করে নিয়ে এসেছি আপনাদের মাঝে। তাহলে কিভাবে আমাদের এই আপডেটের মাধ্যমে এই ছবিগুলো খুব সহজে এন্ট্রি দিবেন আমি তা দেখাবো। তাহলে সর্বপ্রথম আমাদের মোবাইলের যে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে আমরা ঢুকবো, অর্থাৎ মাদ্রাসা কর্তৃপক্ষ যে নিজস্ব আইডি দিয়ে প্রবেশ করবে। তারপরে বাম পাশের উপরে কর্নারে একটি 3 ডট আইকন দেখতে পাচ্ছি বা 3 লাইন আইকন দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সে মেনু ওপেন হবে, সেখান থেকে ব্যবহারকারীর ছবি ক্লিক করবেন। আমরা ব্যবহারকারীর ছবির যে পেজে চলে যাব, সেখান থেকে নিচে আমরা দেখতে পাবো যে ফিল্টার একটি আইকন দেখা যাচ্ছে। অর্থাৎ ফিল্টার আইকন হচ্ছে আমরা যেই শিক্ষার্থীর ছবিটাকে আমরা উঠাবো সেই শিক্ষার্থীটাকে এখানে উপরে নিয়ে আসা বা নির্বাচন করা। তাহলে এটাকে আমরা এখান থেকে নির্বাচন করতে পারি, বাম পাশে যে আইকনগুলো আছে, অথবা আমরা আইকনে ক্লিক করে আমরা টাইপ করে দ্রুত নিয়ে আসতে পারি। তাহলে আমরা টাইপ করে দ্রুত নিয়ে আসি। আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমাদের এখানে ইউজার আইডিটা যদি আমরা টাইপ করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের নিচে খুব দ্রুত ইউজার আইডিটা চলে আসছে। এখান থেকে আমাদের এই যে কর্নারে আইকন আছে, এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার সাথে সাথে এই শিক্ষার্থীর যে তথ্যটা, শিক্ষার্থীর তথ্য কিন্তু এখানে নির্বাচন হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, আমরা এই জায়গার মধ্যে দেখুন আগে এই শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা আসে বিধায় কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে। আমরা কী করব, এটাকে ডিলিট করে দেব। এখন শিক্ষার্থীর পুরাতন ছবিটা ডিলিট হয়ে গিয়েছে। যাদের ছবি উঠানো থাকবে না তাদেরটা কিন্তু এমন দেখাবে। এখন আমরা এই আপলোড ইমেজের যে আইকন আছে, এখানে আমরা কি করব, ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে কিন্তু কয়েকটি অপশন আসছে। অর্থাৎ এখানে হচ্ছে কর্নার যেটা দেখতে পাচ্ছি ফটো অ্যান্ড ভিডিও, এটাকে আপলোড করার সিস্টেম। আর কর্নার যেটা আছে একদম কর্নার ক্যামেরা, আমরা এই ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ক্যামেরাটা চালু হয়ে গেল। এখন আপনি কি করবেন, আপনার শিক্ষার্থীকে দাঁড় করিয়ে সুন্দর করে সাইজ করে ছবিটাকে আপনি উঠালেন। এখন এই ছবি উঠানো কিন্তু কমপ্লিট। এখন আমরা ওকে দিলাম, ওকে দেওয়ার পরে কিন্তু এই শিক্ষার্থীর ছবিটা সেভ হবে না। এটা একটা মজার বিষয় এবং সবচেয়ে আপডেট যে কথাটা আপনাদেরকে বলতেছে নতুন ফিচার, এই হচ্ছে নতুন ফিচার যে আপনি এখান থেকেই কিন্তু শিক্ষার্থীর ছবিটাকে সাইজ করে সুন্দর করে নিয়ে নিতে পারবেন। পরবর্তীতে কম্পিউটারে নিয়ে আবার পুনরায় সাইজ করার কোনো কী হবে না, প্রয়োজন হবে না। আপনি এভাবে সুন্দর করে সাইজ করে এখানে ক্রপ দেবেন, তাহলে কিন্তু আমাদের এই ছবিটা ক্রপ হয়ে যাবে। সর্বশেষ আপলোড বাটনে ক্লিক করবেন। আমাদের এই ছবি এন্ট্রি করা সম্পূর্ণ সাকসেস হয়েছে। আশা করি আপনারা এর মাধ্যমে খুব দ্রুত এবং সহজে কাজ করতে পারবেন। যদিও আমি অনেক কথা বলেছি এন্ট্রি করতে গিয়ে, কিন্তু আপনারা যখন এন্ট্রি করবেন তখন কিন্তু খুব তাড়াতাড়ি এন্ট্রিগুলো করতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ কথা সবাইকে জানতে হবে, সেটা হচ্ছে অনেক মোবাইল আছে যে মোবাইলের ক্যামেরাটা চালু হয় না। অনেকে দেখবেন প্রায় মোবাইলের ক্যামেরাই চালু নাও হতে পারে। যদি এমনটা হয় তাহলে ক্যামেরার অনেক পারমিশন সেটিং আছে, এই সেটিংগুলো আপনাকে দেখতে হবে, চেঞ্জ করতে হবে ওইগুলো, অথবা এটাকে ক্লিয়ার করে দিতে হবে, তাইলেই হবে।